ওকে, আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো এনএলপি। আমরা অনেকেই শুনেছি এই টার্মটা, যে এনএলপি ইউজ করা হয় বা এনএলপি ব্যবহার করতে পারি। তো এনএলপি আমাদের ফাইনালের সেকেন্ড টপিক, যেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কি বা এটা কেন ব্যবহার করা হয়ে থাকে? আমরা এর আগে যে মিটের আগে যে টপিকগুলো পড়ছি, তো সেই টপিকগুলো কেমন ছিল, যে আমাদের নিউরাল নেটওয়ার্ক ছিল, সিএনএন ছিল। তো ওই টপিকগুলোতে আমরা কি ধরনের ডেটা নিয়ে কাজ করার জন্য ট্রাই করছি, যে আমরা যখন ভিজুয়ালাইজেশন কোনো ডেটা থাকবে, লাইক ইমেজ টাইপ যখন কোনো ডেটা থাকবে ভিজুয়ালাইজ করতে পারি, এই ধরনের ডেটাকে যখন আমরা হ্যান্ডেল করতে যাব, তখন আমাদের এই ধরনের মডেলগুলো ইউজ করা উচিত। তো তখন আমরা কি মডেলগুলোর কথা বলছি, লাইক আমরা সিএনএন এর কথা বলছি, নিউরাল নেটওয়ার্কের কথা বলতেছি, কারণ এরা কি হয়, যে ইমেজ ডেটাগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে বা তাদের উপরে খুব বেটার কাজ করতে পারে। বাট যখনই আমাদের টেক্সট ডেটার কথা আসতেছে, ঠিক আছে, লাইক আমি টেক্সট ডেটা ইউজ করে ওইখান থেকে আমি ডেটা এক্সট্র্যাক্ট করতে চাইতেছি, ওইখান থেকে আমি দেখতে চাইতেছি যে আমার এই এই ধরনের ডেটার উপর আমি কিভাবে কাজ করতে পারি। তো তখন যে জিনিসটা আসে সেটাকে বলা হয় এনএলপি, বা আমরা যেটাকে বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এনএলপি কি করে? এনএলপি হেল্প করে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে বুঝতে, সেটাকে ইন্টারপ্রেট করতে, বা আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজকে দেখি, তখন আমরা যখন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজকে, কম্পিউটার বুঝে কি বাইনারি, তো এই বাইনারি ল্যাঙ্গুয়েজ কি, সে সে ওই ল্যাঙ্গুয়েজটা বুঝে। তো ওই ল্যাঙ্গুয়েজে এই যে একটা লিঙ্গুইস্টিক স্ট্রাকচারের কথা যদি বলি, লাইক আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, তো বাঙালি ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে কি দরকার? প্রথমে আমাদের স্বরবর্ণ শিখতে হয়, ব্যঞ্জন বর্ণ শিখতে হয়। তো এই যে বাঙালি মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, তারপর আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিন্তু আলাদা। বাট আমরা যখন ইংলিশের কথা বলি, ইংলিশে কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার আলাদা। এই যে স্ট্রাকচারাল বিভিন্ন ল্যাঙ্গুইস্টিক যে ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ার থেকে আমরা যখন কোনো মিনিং বের করে নিয়ে আসি একটা ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে, বা একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটের কথা বলি, তো এই সব জায়গাগুলোতে যে জিনিসটা খুব ভালোভাবে কাজ করে সেটাকে আমরা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা কিভাবে কাজ করি, লাইক আমি বলতেছি একটা এক্সাম্পলের কথা, যে রাবি ইজ হ্যাপি উইথ দ্য নিউ ফোন। মানে কি, রাবি একটা ফোন কিনছে, এখন বলতেছি যে রাবি ইজ হ্যাপি উইথ দ্য নিউ ফোন। এখন এখানে এনএলপি সিস্টেম কিভাবে কাজ করতে পারে? প্রথমে সে রাবিকে অ্যাজ এ পার্সন হিসাবে ডিটেক্ট করতে পারে, আর ফোন সেটাকে সে একটা অবজেক্ট হিসাবে ডিটেক্ট করতে পারে। এখন এটা কেনার ফলে তার মধ্যে কোন ধরনের সেন্টিমেন্ট আসলো সেটা আমরা বুঝতে পারি। এখন সেটা কিভাবে বুঝতে পারি? আমরা সেটা বুঝতে পারি এই যে তার একটা ইমোশন শো হইলো, যে হ্যাপি, এই ইমোশনটা কোন ধরনের ইমোশন, এটা কি একটা পজিটিভ ইমোশন নাকি একটা নেগেটিভ ইমোশন, এই ধরনের ইমোশনকে আমরা কাজ করতে পারি, যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এই কাজটাও করতে পারি। এবং আমরা একটা প্রোডাক্টের রিভিউ করতে পারি, যে লাইক একটা প্রোডাক্ট কেনার পরে সে যে একটা সেন্টিমেন্ট শো করলো, সেটা কি একটা পজিটিভ সেন্টিমেন্ট হইতে পারে নাকি একটা নেগেটিভ সেন্টিমেন্ট হইতে পারে। এই যে একটা মানুষের একটা লেখা, ঠিক আছে, একটা স্ট্রাকচারাল লেখা বা একটা ল্যাঙ্গুইস্টিকের স্ট্রাকচারের কারণে যখন আমরা তার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারছি বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যানালাইসিস করতে পারি, তখন আমরা সেটা এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কথা বলি, যখন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আমরা কাজ করি। মানে কি, এনএলপি তাহলে কি করতেছে? তো এনএলপি আসলে হেল্প করতেছে একটা মেশিনকে, সে কি করে, একটা কনভার্ট করতে হেল্প করতেছে। মানে কি, একটা যখন আমরা মেশিনের ডেটাগুলোর কথা বলি, সেটা কি থাকে, বাইনারি ডেটা থাকে, 0 1 ডেটা, সেটার কোনো মিনিং থাকে না। বাট সেটাকে কি করতেছে, একটা হিউম্যান লাইক ল্যাঙ্গুয়েজে সে কি করে কি করতে পারতেছে, জেনারেট করতে পারতেছে। লাইক আমরা যদি এই দুইজনের মধ্যে দেখি কথোপকথন, লাইক একজন যদি আমরা হিউম্যান হিসেবে আমরা যখন কোনো ডেটা এন্ট্রি করতেছি, সেটা আমরা অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করতেছি তাকে। সেটা কিসের ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোজ আমরা প্রোভাইড করতেছি। তো সেইটা আসলে এনএলপি যদি কথা বলি, সেটা আসলে যাইতেছে কিভাবে, তো সেটা যাইতেছে কিন্তু একটা বাইনারি। তো সে কি করে, ওইটাকে কনভার্ট করে না একটা বাইনারিতে, সে বাইনারি থেকে সে আবার কি করে, বাইনারিতেই কিন্তু প্রোভাইড করতেছে তার উত্তরটা। বাট সেই উত্তরটা কি হয়, সেটা আবার প্রসেস হয়ে কি আসে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসে। মানে কি, সাপোজ আর সে হাই প্রোভাইড করলো, তো হাইটা কি কিভাবে গেল, একটা বাইনারি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এখন সে বাইনারির এগেনস্টে হাইয়ের জন্য সে কি বললো, হ্যালো বললো, বাট সেটা কি সে বাইনারিতে দিল। বাট এনএলপি তে সেটা কনভার্ট হয়ে কি আসবে আমাদের সামনে,
হ্যালো আকারে আসবে। তো এই যে মাঝখানে যে ট্রান্সলেশনটা, এটা কিন্তু আমরা দেখতে পাই না, বাট এটার পিছনে কে কাজ করে? এনএলপি যদি আমরা বলি, সেটা কাজ করে থাকে। এখন এনএলপির যদি ওয়ার্কিং প্রসিজারের কথা বলি, যে সে সাপোজ কিভাবে আসলে কাজটা করে থাকে, তো প্রথমে সে কি করে? টেক্সট কালেক্ট করে, মানে কি, যে ধরনের কাজ সে করতে চায় সেটার উপরে বেস করে সে টেক্সট কালেক্ট করে। তারপরে কি করে? সে টেক্সটটাকে প্রি প্রসেস করে, বা নর্মালাইজেশনের কথা যদি আমরা বলি সেটা করে। দেন ওই টেক্সটটা কোন গ্রামারে আছে, গ্রামাটিক্যাল সে অ্যানালাইসিস করে। দেন ওইটার মধ্যে একটা সিমেন্টিক এবং কনটেক্সট অ্যানালাইসিস করে। দেন টেক্সটটাকে সে রিপ্রেজেন্টেশন করে। দেন ওইটাকে একটা মডেলের সাহায্যে সে ট্রেন করে, সেটা হতে পারে মেশিন লার্নিং মডেল। এখন পুরো প্রসিজারটা আমরা একটু দেখার ট্রাই করব। প্রথমে কি, টেক্সট অথবা স্পিচের যে ইনপুটের কথা বলতেছি, মানে কি, এখন আমরা যখন আমরা এনএলপিতে দিব, তখন আমরা কি করতে পারি? টেক্সট ডেটাও দিতে পারি বা ভয়েস ইনপুটও দেখতে পারি। যেমন কি আমরা বিভিন্ন ধরনের লাইক জেনারেটিভ এআই এর কথা যদি বলি, লাইক আমরা চ্যাট জিপিটি থেকে আমরা টেক্সটের হিসাবে ইনপুট দিই, আবার অনেক সময় কি আমরা ভয়েসও ইউজ করি না? তো এই ভয়েস হিসাবেও কিন্তু আমরা ডেটা দিয়ে থাকি। তো প্রথমে টেক্সট ডেটার কথা বলতেছি, এটা কি লিখা ডকুমেন্ট, সেন্টেন্স বা যে কোনো ডকুমেন্ট আপনি টেক্সটটাকে অ্যানালাইসিস করার জন্য যেটা ইউজ করেন কেন। দেন আমরা বলতেছি ইনপুটের কথা, ভয়েস ইনপুট। সে ভয়েস ইনপুটটা কি হবে? সে প্রথমে ওই ভয়েস ইনপুটটা নিবে অডিও আকারে, দেন সে ওইটাকে কি করবে? কনভার্ট করবে একটা টেক্সটে। একটা টেক্সটে সে কনভার্ট করবে। সেটা কিসের মাধ্যমে করে? যেমন লাইক বিভিন্ন স্পিচ রিকগনিশন অ্যাপ আমরা ইউজ করে থাকি না? তো সেটা কি হয়, আমরা যখন আমাদের ভয়েসগুলো দেই, সেটা কি হয়? টেক্সটে কনভার্ট হয়। তো এরকম ভাবে সে কি করবে? আমরা যখন অডিওগুলো দিব, সেটা কি করে নিতে পারবে? টেক্সটেও সে কনভার্ট করে নিতে পারবে। এটার মেন কাহিনী কি? সে ডেটা গ্যাদার করতেছে টেক্সটের উপরে। দেন আমরা বলতেছি প্রি প্রসেসিং। এখন প্রি প্রসেসিং এ আমরা কি বলে আসছি? লাইক আমাদের যে ডেটাটা থাকে, সেই ডেটাকে আমরা ক্লিন করা, ঠিক আছে? বা ওই ডেটাটাকে আমরা যখন মডেলের জন্য ট্রেন করব, সেই ট্রেনের জন্য সেই ডেটাটাকে আমরা প্রিপেয়ার করার যে জিনিসটা বলি, সেটা আমরা করে থাকি। এখন যখন আমরা এনএলপি তে করতেছি, তো সেখানে আমাদের কি দরকার? তো প্রথমে আমরা বলতেছি যে ক্লিনিং আনওয়ান্টেড ক্যারেক্টার অর সিম্বল ফ্রম টেক্সট ইউজিং টেক্সট নর্মালাইজেশন। মানে কি? মানে হইলো, সাপোজ আমরা যে টেক্সটগুলো নিতেছি, ঠিক আছে, সেন্টেন্স। এখন সেন্টেন্সে অনেক সময় থাকে কিছু আনওয়ান্টেড ক্যারেক্টার, ঠিক আছে, যেগুলো দরকার নাই, বা কিছু সিম্বল চলে আসলো, ঠিক আছে, কিছু ইমোজি চলে আসলো, যেগুলো আমার দরকার নেই। আপনি যখন টেক্সটটা আপনি ট্রেন করবেন বা প্রসেস করবেন, ওই সময় দরকার নেই, তো ওইগুলা কি করবেন? আপনি বাদ দিয়ে দিবেন। তারপরে কি, আপনি যে টেক্সটটা ইউজ করতেছেন, আমাদের কিন্তু সেন্টেন্স থাকে, বাট বড় সেন্টেন্স গুলাকে কি করতে পারি? আমরা ছোট ছোট স্মলার ইউনিটে ভাগ করে নিতে পারি, যাতে কি, যাতে ওইটা প্রসেসিংটা আরো বেশি ইজি হয়, ঠিক আছে? দেন আবার কি হইতে পারে? চ্যালেঞ্জিং অল ওয়ার্ডস ইনটু সেম কেস ফর ইউনিফর্ম প্রসেসিং। মানে কি, আমাদের কেস থাকে, তো কেস ফোল্ডিং এর বিষয়টা কি? লাইক বড় হাতের যে লেটারগুলো থাকে, সেগুলা কি আপার কেস, ছোট হাতের যে লেটারগুলো সেগুলা কি লোয়ার কেস। এখন যদি আমাদের কোনো টেক্সট এরকম থাকে যে আপার কেসেও লেখা, লোয়ার কেসেও লেখা, তো তখন কি করে নিতে পারি? আমরা সেগুলাকে একই কেসে রাখতে পারি। হয় আমরা সবগুলা লোয়ার কেসে রাখলাম, অথবা সবগুলা কি কি করলাম? আপার কেসে রাখলাম, মানে কি বড় হাতের রাখলাম অথবা ছোট হাতের রাখলাম, যাতে একটা ইউনিফর্ম প্রসেস থাকে। দেন কি, এলিমিনেটিং ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, লাইক আমাদের সেন্টেন্সে আমাদের কিছু ফ্রিকোয়েন্ট ওয়ার্ড সবসময় আসে, লাইক ইজ, দা, টু, এরকম ওয়ার্ডগুলা কিন্তু আমাদের সেন্টেন্সে অনেক আসে। তো এইগুলা কি কোনো মিনিংফুল টার্ম থাকে না। তো এইগুলাকে কি করতে পারি? আমরা বাদ দিতে পারি। লাইক আমরা এই সেন্টেন্সটাকে যদি ধরি, এই সেন্টেন্সের মধ্যে দেখেন দা একবার আসছে, ইট দুইবার চলে আসছে, ইজ আসছে, ঠিক আছে? তো এদের তো তখন পুরা সেন্টেন্স যদি ধরি, একটা সেন্টেন্স তৈরিতে একটা মিনিং দিতেছে, বাট এদের ইন্ডিভিজুয়াল ওইরকম কিন্তু কোনো মিনিং সে প্রোভাইড করতেছে না। তো এইগুলাকে ধরে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি প্রসেসিং এর জন্য। দেন আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, এটাকে আমরা বলবো থার্ড স্টেপ। থার্ড স্টেপ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিসে কি করা হয়? পুরো একটা সিস্টেমের যে স্টাডি করা হয়, কি স্টাডি করা হয়? ওইটা স্ট্রাকচার বের করা হয় এবং মিনিং বের করা হয়। প্রতিটা ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা আলাদা স্ট্রাকচার থাকে, এবং তাদের কিন্তু ওই স্ট্রাকচার অনুসারে তাদের ওই ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হয়। মানে কি স্ট্রাকচার বলতে আমরা কি বুঝাই? গ্রামাটিক্যাল। এখন যদি বাংলার কথা বলি, বাংলায় কি থাকে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি না?
বাট ইংলিশে যদি আমরা আসি, ইংলিশে কি আসে, সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আমরা এভাবে পড়ে আসছি। তো যখনই সে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি প্রোভাইড করবে, ওই ল্যাঙ্গুয়েজকে সে আইডেন্টিফাই করার ট্রাই করবে। কিভাবে? ওই ল্যাঙ্গুয়েজের সে নাউন আইডেন্টিফাই করবে, ভার্ব বা আদার যে পার্ট অফ স্পিচের যে পার্টগুলো আছে ওই অনুপাতে সেইগুলাকে ভাগ করে নিবে। দেন সে কি করবে, দেখবে যে প্রতিটা ওয়ার্ড একটা একটার সাথে কিভাবে কানেক্টেড, ঠিক আছে, যার মাধ্যমে সে ওই সেন্টেন্সটা ক্রিয়েট করতেছে। কি, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্টেড সেটা বের করার ট্রাই করবে। থার্ড কি করবে, সে ডিটারমাইন করবে যে অ্যাকচুয়ালি ওই ওয়ার্ডটার মিনিং কি আসলে। কারণ কি, প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু তার সারাউন্ডিং যে টেক্সট থাকে সেই টেক্সটের উপরে ডিপেন্ড করে সে ওইটাকে একটা মিনিং দেয়, ঠিক আছে। এখন এই মিনিংটা সে কোন মিনিং এ আছে সে ওইটা বের করার ট্রাই করবে। দেন কিছু আমাদের এন্টিটি থাকে, লাইক আমরা যখন কোনো টেক্সট দিই ওইখানে কি কোনো পার্সনের নেম আছে কিনা বা লোকেশন আছে কিনা বা কোনো ডেট আছে কিনা, এই ধরনের এন্টিটি গুলাকে সে ডিটেক্ট করার ট্রাই করবে। দেন সে ট্রেটগুলোকে এক্সপ্রেস করার ট্রাই করবে, আইডেন্টিফাই করবে যে এই টেক্সটটা কি একটা পজিটিভ টেক্সট নাকি একটা নেগেটিভ বা একটা নিউরাল বা নিউট্রাল যদি কোনো ইমোশন শো করে থাকে, ঠিক আছে। তো আমরা যদি কোনো টেক্সটের কথা বলি, লাইক আমরা যখন ফেসবুকে লাইক কোনো কমেন্ট করতে যাই, নেগেটিভ কমেন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটা ইউজ করতে দেয় না, কি এসে পড়ে যে অ্যাবিউসিভ ওয়ার্ড। এখন এই যে সে ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারতেছে যে এটা একটা অ্যাবিউসিভ ওয়ার্ড বা এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা কিভাবে আইডেন্টিফাই করতেছে, সে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে করতেছে। মানে কি, অলরেডি তার কাছে ক্যাটাগরাইজ করা আছে যে আমাদের ল্যাঙ্গুয়েজে কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা পজিটিভ হিসাবে ইউজ করতে পারি আর কোন ওয়ার্ডগুলোকে আমরা নেগেটিভ হিসাবে ইউজ করতে পারি। তো যখনই আমরা এমন কোনো ওয়ার্ড ইউজ করি যেটা আমাদের নেগেটিভ ক্যাটাগরিতে পড়ে যায়, তখনই সে আমাদের কি ওই ওয়ার্নিংটা শো করে, ঠিক আছে। তো ফোর্থ স্টেপে কি হয়, টেক্সটটাকে যে আমরা রিপ্রেজেন্টেশন করতেছি বা এমবেডিং টেকনিকের কথা বলতেছি, লাইক কি, সিন্স ম্যাশিং প্রসেস দ্য নাম্বার, মানে কি ম্যাশিং নাম্বারটাকে প্রসেস করা হয়ে গেল এবং ওইটাকে টেক্সটে কনভার্টও করা হয়ে গেল। এখন কনভার্ট করার পরে ওইখানে যে ম্যাশিং এটাকে কিভাবে প্রসেস করতেছে, লাইক মডার্ন মেথড কি করে যে একটা প্রতিটা ওয়ার্ডকে একটা ভেক্টরে রূপান্তর করে তাদের মধ্যে সিমিলারিটি বা কোন মিনিং এ আছে এটার উপরে বেস করে। বাট অ্যাডভান্স যে মডেলগুলো আসতেছে তারা কিভাবে কাজ করে, তারা প্রতিটা ওয়ার্ডের মিনিং বের করার ট্রাই করে তার সারাউন্ডিং সেন্টেন্সের উপরে, যে কোন সেন্টেন্সে আছে সেটা ওই সেন্টেন্স অনুপাতে প্রতিটা ওয়ার্ডের একটা মিনিং বের করে। দেন ওইটাকে এক একটা আলাদা মিনিং দেয়, সেটাকে এমবেডিং করা হয়, ঠিক আছে। ওই মিনিং অনুপাতে ওই টেক্সটটাকে রিপ্রেজেন্ট করে ফার্দার যে ওইটাকে আসলে কোন ক্যাটাগরিতে আমরা ফেলবো। ফিফথ যে স্টেপ আসে সেটাকে আমরা বলতেছি মডেল ট্রেনিং। মানে কি, লাইক আমাদের টেক্সটটা সাপোজ নিউমেরিক হইলো, ঠিক আছে। এখন যদি নিউমেরিক হয় তাহলে মডেল ট্রেন করে সেটার প্যাটার্ন গুলাকে বুঝতে হবে আসলে, যে আসলে এই টেক্সট থেকে আমরা কি বলতে চাই, কোন ধরনের টাস্ক আমরা পারফর্ম করতে চাই। বুঝতে হবে যে আমরা কি কোনো ক্লাসিফিকেশন করতে চাইতেছি, লাইক আমরা দেখতে চাইতেছি যে এই টেক্সট থেকে এটা কি কোনো ভালো ক্যাটাগরিতে ফেলতে চাইতেছি না খারাপ ক্যাটাগরিতে ফেলতে চাইতেছি, অথবা এই টেক্সটটাকে আমি ট্রান্সলেট করে অন্য কোনো টেক্সটে নিয়ে যেতেছি। সাপোজ আমি ইংলিশে দিলাম টেক্সটটা, আমি চাইতেছি এটাকে ট্রান্সলেট করে আমি সাপোজ ফ্রান্সে নিয়ে যাব, ঠিক আছে। বা আমি এটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ লাইক জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি ট্রান্সলেট করতে চাইতেছি বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি এটাকে ট্রান্সলেট করতে চাইতেছি। তো আমার টেক্সটটাকে সে ট্রান্সলেট করে ওইটাকে দিবে। তো এখন ডিপেন্ড করে আপনি কোন ধরনের টাস্ক পারফর্ম করতে চাইতেছেন। দেন কি করে, নিউরাল নেটওয়ার্ক ইউজ করে সে এই লার্জ ডেটাগুলোকে স্ট্রাকচার করে এটাকে ট্রেন করতে পারে। এখন যখন আউটপুট আসতেছে, এই এনএলপি থেকে আমরা কি ধরনের আউটপুট পেয়ে থাকি, এটাই তো আমাদের আলটিমেট গোল, তাই না? তো আউটপুটটা আসলে কি আসে, তো আউটপুট বিভিন্ন ধরনের হতে পারে। ফার্স্ট অফ অল টেক্সট রিপ্লে কেমন আসে, আমরা এখন আমরা অনেক চ্যাট জিপিটি ইউজ করি, বাট চ্যাট জিপিটি ইউজ করার আগে আপনাদের 2017-18 সালের কথা মনে আছে কিনা, ওই টাইমটায় আমাদের একটা জিনিস অনেক ট্রেন্ডে ছিল, সেটা ছিল কি চ্যাটবট। মানে আমরা মেসেঞ্জার, তারপরে বিভিন্ন টেলিগ্রাম, এসব জায়গায় অনেক চ্যাটবট ইউজ করতাম, তাই না? তো চ্যাটবটে আমরা কি করতাম, বিভিন্ন কোশ্চেন করতাম, তো চ্যাটবট কি করতো, আমাদের একটা রিপ্লাই দিত। এটা কি একটা ফান অ্যাক্টিভিটি হিসাবে আমরা অনেকে ইউজ করে আসছি। তো এই যে টেক্সট রিপ্লাই যে সিস্টেমটা, তো এটা কিন্তু
এই এনএলপির মাধ্যমেই পসিবল। অথবা ভয়েস রেসপন্স, মানে কি আমি একটা ভয়েস দিলাম, সে ভয়েসেই আমাকে রেসপন্স করবে, এটাও কি এনএলপির মাধ্যমে সম্ভব। তারপরে কি ট্রান্সলেশন, একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন। সামারি, মানে কি আমি অনেক বড় একটা প্যারাগ্রাফ নিলাম, সেটাকে আমি পেস্ট করলাম, পেস্ট করে বললাম যে আমাকে এটার সামারি প্রোভাইড করো, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এইটাও আমরা করতে পারি এনএলপির মাধ্যমে। দেন কি প্রিডিকশন, প্রিডিকশন কি মানে আমার এই টেক্সটটাকে সে ক্যাটাগরাইজ করে দিবে কিছু ওয়ার্ড অনুপাতে, ঠিক আছে। লাইক এই ওয়ার্ড অনুপাতে সে বলে দিবে যে এটা ব্যাড ওয়ার্ড নাকি এটা গুড ওয়ার্ড। এভাবে যখন আমরা ক্যাটাগরাইজ করি তখন সেটাকে আমরা কি বলতে পারি, যে এটাকে আমরা এনএলপি ইউজ করে করতে পারছি। এখন যদি এনএলপির কমন টাস্কের কথা বলি, তো কি ধরনের কমন টাস্ক হয়, প্রথমে আমরা বলতেছি টেক্সট ক্লাসিফিকেশন। টেক্সট ক্লাসিফিকেশন কি, লাইক আমি একটা টেক্সট দিলাম, সে ওইটার উপরে বেস করে ওইটাকে ক্যাটাগরাইজ করবে বিভিন্ন স্প্যাম অথবা অন্য কোনো ক্যাটাগরাইজেশন যদি আপনারা করতে চান, ওই ক্যাটাগরাইজেশনের উপরে বেস করে সে ওই টেক্সটটাকে ক্যাটাগরাইজ করবে। দেন বলতেছি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এই সেন্টিমেন্ট অ্যানালাইসিস আপনাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হিসাবে কাজ করে। লাইক কি আপনারা সাপোজ একটা বিজনেস দাঁড় করাইতে চাইতেছেন, ঠিক আছে। এখন সেন্টিমেন্ট অ্যানালাইসিস এখানে কিভাবে কাজ করতে পারে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস এভাবে কাজ করতে পারে, লাইক যে কোনো একটা প্রোডাক্ট সাপোজ আপনি ধরলেন, ঠিক আছে, যে আপনার এই প্রোডাক্টের উপরে বিজনেস দাঁড় করাইতে চাইতেছে। তো আপনারা ওইটার সেন্টিমেন্ট কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন, প্রোডাক্টটা লঞ্চ করার লঞ্চ করার আগে আপনি একটু সফট লঞ্চ করতে পারেন। কিভাবে সফট লঞ্চ, সাপোজ আমি ওই প্রোডাক্টটার একটা প্রমোশন চালাইলাম, কি চালাইলাম, প্রমোশন, দেখার জন্য যে ওই প্রোডাক্টটার উপরে মানুষের রেসপন্স কেমন, ঠিক আছে। তো তাদের কমেন্টিং এর উপরে বেস করে আপনি তাদের রেসপন্স দেখতেছেন। এখন ওই রেসপন্সে তাদের যে কমেন্টিং হইতেছে, তারা যে কমেন্ট করতেছে আপনার প্রোডাক্টের উপরে, যেটা ভালো না খারাপ বা কেমন, যাই হোক, তারা তাদের যে তারা ওই প্রোডাক্টটা নিয়ে যা ফিল করতেছে সেটা সে এক্সপ্রেস করতেছে টেক্সটের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। এখন আপনি যখন ওই টেক্সটগুলোকে নিয়ে নেবেন, এখন আপনি টেক্সটগুলোর উপরে বেস করে দেখবেন, যে আপনি অ্যানালাইসিস করবেন যে আপনি যে রেসপন্সগুলো পাইতেছেন সেটা কেমন ছিল, পজিটিভ রেসপন্স ছিল নাকি নেগেটিভ নাকি নিউট্রাল ইমোশন শো করছে মানুষ। এখন যখন আপনি দেখবেন যে আপনি ওই প্রোডাক্টের উপরে আপনি একটা পজিটিভ রেসপন্স পাইতেছেন, তখন কি হবে, আপনি ফার্দার ওই প্রোডাক্টের উপরে কাজ করতে আগ্রহী হবেন, বা ফার্দার আপনি প্রোডাক্টটার উপরে কাজ করতে পারেন। বা আরেকটা ভাবে আমরা কাজ করি, সেটা কি, সাপোজ অলরেডি মার্কেটে স্ট্যাবলিশ আছে এরকম অনেক বিজনেসের উপর আমরা কি করি, বিগত 5 বছর 10 বছরের আগে ট্রেন্ড অ্যানালাইসিস করি, যে এই ধরনের প্রোডাক্টের উপরে মানুষের রেসপন্স কেমন ছিল। আমরা মার্কেট অ্যানালাইসিস, একটা প্রোডাক্ট নিয়ে নামার আগে কি করি, মার্কেট অ্যানালাইসিস যখন করি, তখন এই মার্কেট অ্যানালাইসিসে আমরা মানুষের কাস্টমারের যে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা করতে পারি, যে এই ধরনের জিনিসে মানুষের সেন্টিমেন্ট কেমন ছিল, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো যে আপনারা করতেছেন, তো এই জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু আপনারা আপনাদের বিজনেসে ডিসাইড করতে পারেন যে ওয়েদার উই হ্যাভ টু লঞ্চ দ্য প্রোডাক্ট অর নট, অর উই শুড ডিলে দিস প্রোডাক্ট লঞ্চিং, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা কিভাবে করতে পারেন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস ইউজ করে করতে পারেন। দেন আমরা আসতেছি ম্যাশিং ট্রান্সলেশন, মানে কি অটোমেটিকলি আপনার একটা টেক্সট একটা ল্যাঙ্গুয়েজ থেকে সে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে, লাইক গুগল ট্রান্সলেটর আমরা ইউজ করি। তো এখানে কাজ কিসের মাধ্যমে হইতেছে, এনএলপির মাধ্যমে হইতেছে। এরপরে আসতেছে নেম এন্টিটি রেকগনিশন, মানে কি আইডেন্টিফাই করা একটা মানুষকে, একটা প্লেস অথবা একটা ডেট ইন টেক্সটের মাধ্যমে। তো এটা কিভাবে করতে পারবো আমরা, এনএলপির মাধ্যমে। দেন টেক্সট সামারাইজেশন, এটা কি অনেকটা আমরা প্ল্যাগারিজম টুল ইউজ করি না অনেক সময়, তারপরে আমরা ট্রান্সলেশনের বিভিন্ন টুল ইউজ করি না। তো এই টেক্সট ওই টুলে আমরা কি করি, যে আমরা একটা ডকুমেন্ট দেই, দেন ওইটাকে বলি যে আমরা একটু প্যারাফ্রেজ করে দেন, ঠিক আছে, অথবা ওইটার মিনিংটা একটু চেঞ্জ করে দেন, ওইটা আমরা একটু দেখি। ওকে, এই টুলটার নাম হলো কুইলবোট।
কুইলবোর্ড আপনারা কেউ ইউজ করছেন কিনা আমি জানি না, বাট কুইলবোর্ড খুবই একটা স্ট্যান্ডার্ড একটা টুল, যেটা ইউজ করে আমরা কি করি, যে কোনো জিনিসকে প্যারাফ্রেজ করতে পারি। এখন প্যারাফ্রেজ করা কি, প্যারাফ্রেজ হলো একটা বড় একটা অনেক কিছু লেখা থাকে, সেটাকে সে ডিফারেন্ট ওয়েতে লিখে বা একটু অন্যরকম করে লিখে, ঠিক আছে। এখন সে আপনার কাছে অনেক ধরনের অপশন দিছে, লাইক কি আপনি কোনো টেক্সট যদি দেন, তো সেই টেক্সটের উপরে বেস করে সে ওইটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে প্যারাফ্রেজ করবে, অথবা ফ্লুয়েন্সি আকারে করবে, বা আপনি যদি এআই থেকে নিয়ে থাকেন সে সেটাকে হিউম্যানাইজ করে দিবে, ঠিক আছে। তো লাইক আমরা যদি একটু করি, লাইক হাই আই এম পায়েল, today is a very wonderful day, and I think it's the best day to conduct an AI class. এখন আমি একটা লেখা লিখলাম, ঠিক আছে। আমি চাইতেছি এটাকে একটু প্যারাফ্রেজ হবে, তো প্রথমে আমি স্ট্যান্ডার্ড চুজ করলাম, এটাকে আমি এখন ক্লিক করব। সে কি করবে, এটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবে, বাট আমি যেভাবে লিখছি সে কিন্তু ওইভাবে লিখবে না, একদমই ডিফারেন্ট ওয়েতে লিখবে। দেখেন এখন আমি কি লিখছি, হাই আই এম পায়েল, টুডে ইজ এ ভেরি ওয়ান্ডারফুল ডে অ্যান্ড আই থিঙ্ক ইটস এ বেস্ট ডে টু কন্ডাক্ট অ্যান এআই ক্লাস। এখন যখন আমি এটাকে প্যারাফ্রেজ করতেছি, রিফ্রেজ হয়ে গেছে, এখন সেটা কি হইতেছে, হ্যালো আই এম মাই নেম ইজ পায়েল, আই বিলিভ দ্যাট টুডে ইজ দ্য আইডিয়াল ডে টু হোল্ড অ্যান এআই ক্লাস বিকজ ইট ইজ সাচ এ বিউটিফুল ডে। এখন হিউম্যানাইজ ওয়েতে চুজ করি, আচ্ছা এটা প্রিমিয়াম, তো ফ্লুয়েন্সিতে দেখি, ফ্লুয়েন্সিতে যদি আমরা ক্লিক করি, তো আমরা দেখব যে হাই মাই নেম ইজ পায়েল, টুডে ইজ এ গ্রেট ডে অ্যান্ড আই বিলিভ ইট ইজ দ্য ফাইনেস্ট ডে টু হোল্ড অ্যান এআই ক্লাস। ঠিক আছে, এখন দেখতেছেন আপনারা যে একটাই টেক্সটকে সে ডিফারেন্ট ওয়েকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতেছে, তো সেইটা কিভাবে করতে পারতেছে, এই যে এনএলপির মাধ্যমে করতে পারতেছে, কারণ কি সে একটা ল্যাঙ্গুয়েজকে ওইভাবে ভেঙে নিছে, তার স্ট্রাকচারাল চেঞ্জ সে ওইভাবেই করতেছে, ঠিক আছে, প্রতিটা ওয়ার্ডের মিনিং সে ওইভাবে বের করে করতেছে। দেন আসতেছে কোশ্চেন অ্যান্সারিং সিস্টেম, মানে কি আপনি একটা কোশ্চেন করবেন, সেটার একটা আনসার আপনি পাবেন। এখন এইটার একটা টেকনিকের কথা যদি বলি, লাইক আমাদের জেনারেটিভ এআই তেও কিন্তু আমাদের এই ধরনের সিস্টেমেই কাজ করে, ঠিক আছে। ওইটার পুরাটা এনএলপির উপরে বেস্ড করে করা হয় না, বাট তার যে কোর, যে যদি বলি যে কোর যে আইডিয়াটা, সে কোর আইডিয়াটা কিন্তু এনএলপি টাস্কের উপরেই বেস করে করা হয়, ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা দেখি আর কি আছে। ওকে, এখন যদি আমরা বলি যে এই যে এনএলপিটা দেখলাম, তার মেইন কম্পোনেন্ট আসলে কি, যে কিসের উপরে বেস করে সে একটা টেক্সটকে সে এইভাবে আলাদা করতে পারতেছে, সে এইভাবে ভাঙতে পারতেছে, সেটা থেকে সে এইভাবে মিনিংফুল ইনফরমেশন বের করতে পারতেছে। তো সেটাকে আমরা বলবো যে মেইন, আরো অনেক কম্পোনেন্ট আছে, বাট আমরা মেইন চারটা শিখবো আমাদের এই কোর্সে। তো প্রথম যে চারটা কম্পোনেন্টের কথা বলতেছি, ফার্স্ট হলো আমাদের মরফোলজিক্যাল অ্যানালাইসিস। মরফোলজিক্যাল অ্যানালাইসিসটা কি, মরফোলজিক্যাল অ্যানালাইসিসটা হলো যে সে, আপনি যে সেন্টেন্স দিতেছেন, সে প্রতিটা ওয়ার্ডকে ব্রেক করে এক একটা স্মলেস্ট গ্রুপে, যেটার একটা মিনিংফুল পার্ট থাকে, ঠিক আছে। লাইক আপনি যে টেক্সটই দেন না কেন, সেটাকে সে স্মলার থেকে স্মলার অংশে ভাগ করবে যতক্ষণ তার মিনিং আছে, মিনিংলেস যদি হয়ে যায় তখন সে এটাকে ভাগ করে না। দেন বলতেছি সিনটেক্স। সিনটেক্স কি, সিনটেক্স হলো আন্ডারস্ট্যান্ডিং হাউ ওয়ার্ড কম্বাইন্স টু ফর্ম এ সেন্টেন্স, মানে কি একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে কম্বাইন করে একটা সেন্টেন্সকে ফর্ম করার জন্য, তাদের মধ্যে কি রিলেশন হোল্ড করে তারা একটা সেন্টেন্স বিল্ড করে। থার্ড কি বলতেছি, থার্ড হলো সিমেন্টিক্স। সিমেন্টিক্স কি, এটা হলো আন্ডারস্ট্যান্ড করা প্রতিটা ওয়ার্ডের মিনিং। একটা সেন্টেন্সে কিন্তু আমাদের অনেক ওয়ার্ড থাকে, বাট প্রতিটা ওয়ার্ড ওই সেন্টেন্সে কি মিনিং হোল্ড করতেছে, এটাকে বুঝা হইলো সিমেন্টিক্স এর মাধ্যমে আমরা এটা বুঝি। দেন আমাদের আছে ফাইনালি প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্সটা কি, এটা হলো বুঝা যে একটা সেন্টেন্সের কথা যদি বলি, ওইটার যে কনটেক্স, ওইটা আসলে কি ইফেক্ট ফেলতেছে ওই সেন্টেন্সে, বা ওইটার ইন্টারপ্রিটেশন করার পরে কি মিনিং বের হয়ে আসতেছে। তো
তো এই 4টা জিনিসের উপরে বেস করে মূলত এনএলপি আমরা কাজ করে থাকি। তো এখন আমরা এক একটা কম্পোনেন্ট একটু দেখব। প্রথমে আসি আমরা মরফোলজিক্যাল অ্যানালাইসিস। তো মরফোলজিক্যাল অ্যানালাইসিসের কথা যখন আমরা বলি, এখানে আমাদের আসে দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ওয়ার্ড। মানে কি, আমরা দেখি প্রতিটা ওয়ার্ডকে আমরা কি বলছি, ছোট থেকে ছোট অংশে ভাগ করব। এখন আমরা যখন ওয়ার্ডকে এরকম স্মলার ইউনিটে ভাগ করি, এই ইউনিটগুলোকে বলা হয় মরফেমস। মানে কি, সবচেয়ে ছোট যে এক একটা ফ্রেমসে আমরা ভাগ করতেছি, এগুলোকে আমরা বলতেছি মরফেমস, স্মলেস্ট ইউনিটের কথা বলি। এখন এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে একটা ওয়ার্ডের হোল ওয়ার্ড, বা আমরা সাফিক্স প্রিফিক্স পড়ে আসছি ছোটবেলায়, মনে আছে কারো? 6, 7, 8 টাইমে আমরা পড়তাম, সাফিক্স মুখস্থ করতাম, প্রিফিক্স মুখস্থ করতাম, আমাদের এক্সামে কিন্তু আসতো। এই ওয়ার্ডের সাফিক্স লিখেন 5টা, প্রিফিক্স লিখেন 5টা, মনে আছে কারো? ক্লাসে কি কেউ আছে নাকি সব ঘুমায় গেছে? জি ম্যাম, উপসর্গ। উপসর্গ না, ইংলিশের কথা মানে ওই বলতেছি। ইংলিশে আমরা সাফিক্স, সাফিক্স জি প্রিফিক্স ইউজ করতাম না? তো বুঝতে এই পারছি, জিনিসটা, শব্দের আগে আর শব্দের পরে বসতো। হ্যাঁ, শব্দের আগে বসে একটা, আরেকটা পরে বসে। আগে যেটা বসে সেটাকে আমরা কি বলতাম? প্রিফিক্স। আর পরে যেটা বসে সেটাকে আমরা বলতাম সাফিক্স। তো এই যে আমরা যে বলতেছি স্মলেস্ট ইউনিট, আমরা যখন এই যে ওয়ার্ডকে স্মল স্মল অংশে ভাগ করে দিব, তখন কি থাকবে? ওয়ার্ড থাকবে, তার প্রিফিক্স থাকবে, আর তার সাফিক্স থাকবে। এখন সেটা কিভাবে বলতেছে? সাপোজ আমাদের কাছে ওয়ার্ড হইলো আনহ্যাপিনেস, ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা ভাঙ্গাই 3টা অংশে, সেটা এটাকে ভাঙ্গাইতে পারতেছি। প্রথমে কি, আন একটা অংশ, হ্যাপি একটা অংশ, আর নেস একটা অংশ। এই 3টা অংশে ভাঙাইতে পারতেছে। হ্যাপি যে ওয়ার্ডটা, সেটা কি রুট ওয়ার্ড, মানে কি মেইন ওয়ার্ড এটাই হ্যাপি। এটার আগে যদি আমি আন ইউজ করি প্রিফিক্স, যেটা দ্বারা বুঝায় নট, মানে কি হ্যাপি না, তো এটার মিনিং অলরেডি আছে। এখন হ্যাপির পিছনে শেষে যদি আমরা নেস ইউজ করি, যেটা একটা সাফিক্স, সেটা কি এখানে একটা মিনিং দিতেছে স্টেট অথবা কোয়ালিটি অফ, মানে কি এই হ্যাপিনেসের কতটুকু কোয়ালিটি সে বুঝাইতেছে, ঠিক আছে? এখন আমরা অনেক সময় ইউজ করি যে কোনো একটা সাফিক্স প্রিফিক্স ওয়ার্ড, বলেন তো। আগে একটা ওয়ার্ড বলবেন, তারপরে তার সাথে একটা সাফিক্স প্রিফিক্স বলবেন। আমি কিন্তু একটা ওয়ার্ডও শুনি না এখনো, তাড়াতাড়ি। একজনও কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স দিব না, কথা বলতে হবে। অনলাইন ক্লাস কিন্তু ঘুমানোর জন্য না। ম্যাডনেস। ম্যাডনেস, রাইট। এটার কারেক্ট ওয়ার্ড কি? ম্যাড। তো এটার সাথে আমরা কি ইউজ করতেছি? নেস। তো এটাকে যদি আমরা ভাঙাই, কিসে চলে যাবে? 2টা ওয়ার্ডে। এখন আমরা যদি বলি রিসপেক্ট, এটা আমরা কি ইউজ করতে পারি? ডিসরিসপেক্ট ইউজ করি না? তো ডিসটা কি আমাদের প্রিফিক্স হিসাবে ইউজ হইতেছে, আর যার সাথে আমাদের মেন ওয়ার্ডটা কি? রিসপেক্ট। তো এই যে ডিসটা ইউজ করতেছি, সে কি আমরা প্রিফিক্স হিসাবে ইউজ করতে পারতেছি, এটাকে আমরা আরো স্মল আর শর্ট অংশে ভাগ করতে পারতেছি। তো এইখানে যে কাজটা হইতেছে, এটাকে আমরা কি বলতেছি? মরফোলজিক্যাল অ্যানালাইসিস। এখন এই মরফোলজিক্যাল অ্যানালাইসিসটা আসলে 2টা টাইপসে আসলে ডিভাইড করা যায়। তো প্রথম টাইপটা কি বলতেছে? প্রথম বলতেছে ইনফ্লেশনাল মরফোলজি, মানে কি ইট চেঞ্জেস দ্য ফর্ম অফ এ ওয়ার্ড টু এক্সপ্রেস ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফিচার। মানে কি একটা সেন্টেন্সের ওয়ার্ডই চেঞ্জ করে দেয়, একটা ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফিচার ইউজ করে, লাইক টেন্স অথবা কেস অথবা নাম্বার। লাইক ক্যাটস, এটা কি অনেকগুলা ক্যাটস বুঝাইতেছে না? প্লুরাল ফর্ম। এটা সিঙ্গুলার ফর্ম কি? ক্যাট। রানিং, এটার যদি আমরা পাস্ট বলি তাহলে কি, বা পাস্ট পার্টিসিপল যদি বলি, বা প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি, 3টা আলাদা ওয়ার্ড ক্রিয়েট হবে না? এখন কি এই ফর্মটা কিভাবে চেঞ্জ হইতেছে? ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফিচারের উপরে ক্রিয়েট করে চেঞ্জ হইতেছে। লাইক রানিং এর যদি কথা বলি, এটা পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতেছি কি রান। এখন কি এটা চেঞ্জ হয়ে যেতেছে না? তো এই যে একটা, আমরা যদি একটা ওয়ার্ডকে ধরি, সেটার যে একটা ডিফারেন্ট একটা ফর্ম আমরা পাইতেছি, যে চেঞ্জেবল ফর্ম, কিসের কারণে পাইতেছি? একটা টেন্সের চেঞ্জের কারণে, বা একটা কেস চেঞ্জের কারণে, বা নাম্বার চেঞ্জিং এর কারণে। এটাকে বলা হয় ইনফ্লেশনাল মরফোলজি। তারপরে আছে ডেরিভেশনাল মরফোলজি। ডেরিভেশনাল মরফোলজি কি? এটা একটা নতুন ওয়ার্ডে ক্রিয়েট করে
প্রিফিক্স অথবা সাফিক্স ইউজ করার মাধ্যমে। একটু আগে যেটা দেখে আসছে, লাইক কি হ্যাপিনেস, যেটা কোথা থেকে আসছে, হ্যাপি থেকে আসছে। এখন অন্য একটা সাফিক্স ইউজ করার মাধ্যমে একটা ওয়ার্ডের সাথে আমরা কি করলাম, এটার মিনিংটাই চেঞ্জ করে দিলাম। ওকে, সেকেন্ড সেকেন্ড আমরা কি বলছি, সিনটেক্সের কথা বলছি। এখন সিনটেক্স বলতে আমরা কি দেখে আসছি, এটা আন্ডারস্ট্যান্ড করে হাউ ওয়ার্ড কম্বাইন টু ফর্ম এ সেন্টেন্স, একটা ওয়ার্ড কিভাবে কম্বাইন হয় একটা সেন্টেন্স ফর্ম করার জন্য। ওকে, এটাকে আমরা বলতেছি এটা একটা স্টাডি দ্যাট গভর্ন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। মানে কি, এইটা মেনলি দেখে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আসলে কিভাবে ফর্ম হইতেছে। এখন এটা কিসের উপরে ফোকাস করবে, একটা সেন্টেন্স কিভাবে আমরা ফর্ম করি, ফ্রেজ থাকে সেন্টেন্সে, ক্লজ থাকে, এগুলোর উপরে বেস করে আমরা ফর্ম করি না। তো সেন্টেন্স আসলে ওইটার উপরে ফোকাস করে যে আসলে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সে আমরা ওয়ার্ডগুলোকে কোথায় কোনটা প্লেস করব যাতে আমরা একটা সঠিক সেন্টেন্স ফর্ম করতে পারি। এখন আমাদের সেন্টেন্স ফর্মের ক্ষেত্রে কি থাকে, আমরা যদি ইংলিশের কথা বলি, প্রথমে আমাদের কি থাকতো, একটা সাবজেক্ট থাকতো, তারপরে মাঝখানে আমাদের কি থাকতো, একটা ভার্ব থাকতো, এবং শেষে আমাদের কি থাকতো, একটা অবজেক্ট থাকতো। এটা একটা কারেক্ট ফর্ম না আমাদের একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য। তো সিনট্যাক্সের কাজ থাকবে যখনই সে কোনো ওয়ার্ড ফর্ম করে সে যাতে এই ফর্মেই ক্রিয়েট করে থাকে। তো সিনট্যাক্স কিছু রুলের উপরে বেস করে কাজ করে, সেটাকে আমাদের বলা হয় সিনথেটিক রুল। ঠিক আছে, তো প্রথমে সেটা করে সেটা হলো ওয়ার্ড ওয়ার্ডার। মানে কি, ওয়ার্ডের আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করতেছি সেই ওয়ার্ডগুলোর অর্ডার ঠিক আছে কিনা সেটা সে ডিটারমাইন করে। মানে কি, আমাদের সেন্টেন্সে প্রতিটা সিকোয়েন্সে এক একটা ওয়ার্ড বসে। সিকোয়েন্সটা কি, প্রথমে আমাদের কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, তারপর আমাদের কি থাকতে হবে, ভার্ব থাকতে হবে, পরে আমাদের অবজেক্ট থাকতে হবে। এখন একটু আগে আমরা একটা সেন্টেন্স দেখে আসছিলাম, লাইক দ্য সেন্টেন্স ইজ দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। ঠিক আছে, এখন এই ওয়ার্ডে যদি আমরা বলি দ্য ক্যাট, এটা কি আমাদের সাবজেক্ট, আর স্যাট বসছে, বসা কি ভার্ব, তারপরে কি অন দ্য ম্যাট, বাকি অংশ কি আমাদের অবজেক্ট। ওকে, এখন এই যে অর্ডারটা, সেই যে টিপিক্যাল অর্ডারটা যে মেনটেন করলো, এইটা কি করতেছে, সিনট্যাক্স ডিটারমাইন করতেছে। তারপরে কি বলতেছে, আমাদের ফ্রেজের স্ট্রাকচার, মানে কি একটা ওয়ার্ড কিভাবে গ্রুপ হবে যাতে সে একটা ফর্ম, একটা ফ্রেজ ফর্ম করতে পারতেছে। মানে কি কোনটার পরে কোনটা এসে সে একটা ফর্ম ফ্রেজ করবে, এটাও কি সিনট্যাক্সের উপরে ডিপেন্ড করে সে করে থাকে। এখন এখানে একটা সেন্টেন্স ইউজ করা হয়েছে যেটাকে আমাদের নাউন ফ্রেজ বলে, লাইক কি দ্য কুইক ব্রাউন ফক্স। এখন এই যে একটা ফ্রেজ ডিটারমাইন হইতেছে, এটা কি একটা ফ্রেজ স্ট্রাকচার মেনটেন করতেছে। লাস্টলি কি বলতেছি আমরা, সিনথেটিক পার্সিং। এখন সিনথেটিক পার্সিং এ কি আসতেছে, মানে এটাকে বলা হইতেছে দ্য প্রসেস অফ অ্যানালাইজিং এ সেন্টেন্স টু আইডেন্টিফাই এ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। মানে কি একটা সেন্টেন্সে গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি ঠিক আছে কিনা ওইটা আইডেন্টিফাই করে এই সিনথেটিক পার্সিং। এখন ইংলিশের ক্ষেত্রে আমাদের কি আসে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আসে। বাট বাংলার ক্ষেত্রে কি আসে, করিম ভাত খায়, এটা না, এটাই তো। এখন Yes, ma'am. বাংলার ক্ষেত্রে কি হয়, খায় যে জিনিসটা ভার্ব, সে কি সবার শেষে থাকে না। তার মানে কি, যদি আমাদের Amen. ইংলিশের ক্ষেত্রে মেনটেন করতে হয় তখন কি আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে। বাট বাংলার ক্ষেত্রে কিন্তু কি চেঞ্জ হয়ে যেতেছে। তার মানে কি, এখন সে শুধু ইংলিশ বাংলা বলতেছে তা না, সে দেখে প্রতিটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি, দেন ওইটার উপরে বেস করে সে কি করে সেন্টেন্সটাকে ডিফাইন করে যে এটাকে এখন সঠিক ওয়েতে আসে নাকি নাই। ওকে, তো পার্সিং এর মাধ্যমে কি করা হয়, দেখা হয় যে এই সেন্টেন্সের যে আমরা যদি বলি যে এই সেন্টেন্স যে ফর্ম করার যে ওয়েটা, এই ওয়েটা কি ঠিক আছে কি নাই। তো সেটা সে কিভাবে মাধ্যমে মেনটেন করবে, সিনট্যাক্সের মাধ্যমে। ওকে, থার্ড আসতেছে আমাদের সিমেন্টিক্স। সিমেন্টিক্স আমরা কি বলতেছি, সিমেন্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। মানে কি প্রতিটা ওয়ার্ড আসলে কি মিনিং দিতেছে, একটা প্রতিটা ওয়ার্ড কি মিনিং দিতেছে ওই সেন্টেন্স। এখন মিনিং আমরা কি বলছি যে এটা কিন্তু আমাদের চেঞ্জ হইতে পারে কিসের উপরে বেস করে, যে আমাদের সারাউন্ডিংস যে ওয়ার্ডগুলো আছে ওইটার উপরে বেস করে চেঞ্জ হয়। এখন প্রথমে বলতেছে লেক্সিক্যাল সিমেন্টিক্স। মানে কি প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিং কি। এখন সাপোজ আমি বললাম একটা ওয়ার্ড ব্যাংক,
এখন ব্যাংক বলতে আপনারা কি মিনিং বুঝে বলেন তো? ব্যাংক ব্যাংক আমরা কি? আমরা জানি এটা একটা ফাইন্যান্সিয়াল, যেখানে আমরা হ্যাঁ, টাকা জমাই। টাকা রাখে। বাট কি? এটা একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট, তাই তো? বাট ব্যাংক কিন্তু আরেকটা জিনিস হইতে পারে। নদীর যে কিনারা হ্যাঁ, সেটাকে নদীর কিন্তু পাড়ও ব্যাংক হতে বলে। পারে। হ্যাঁ। হ্যাঁ, ওইটাকে কিন্তু ব্যাংক বলে। এখন এটার কিন্তু ২ টা মিনিং আছে। এখন আপনি কোনটা মিন করতেছেন সেইটা কিভাবে বুঝবে? এইটা বুঝবে সে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, মানে আপনি কোন কনটেক্সটে এটা ইউজ করতেছেন। মানে কি? সেন্টেন্স আপনি কিসে ইউজ করতেছেন এটার উপরে বেস করে সে চিনবে। এখন এই যে সে যদি আগেই একটা ওয়ার্ড ধরে সে বুঝে ফেলতো যে ব্যাংক মানে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বাট ওইটা কিন্তু ঠিক হইতো না। তো এটা বুঝার জন্য তার কি করতে হবে, এই যে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, মানে সে কোন কনটেক্সে ইউজ করতেছে ওইটার উপরে বেস করে যাতে সে চিনে, এটা ইনশিওর করতে হবে। তো এটা ইনশিওর কে করে? সিমেন্টিক্সটা এটা ইনশিওর করে। দেন আমরা বলতেছি কম্পোজিশনাল সিমেন্টিক্স, মানে কি হাউ দ্য মিনিং অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কম্বাইন টু ফর্ম দ্য মিনিং অফ এ সেন্টেন্স, মানে কি এক একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কিভাবে একটা সেন্টেন্সকে ফুল মিনিং দেয়, এইটা কম্পোজিশনাল সিমেন্টিক্স ইনশিওর করে। এখন আমরা সেন্টেন্স বলতেছি দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, মানে কি একটা ক্যাট একটা ম্যাটের উপরে বসে আছে, তার পজিশনটা কোথায়? একটা ম্যাটের উপরে। এখন এই পুরো মিনিংটা দিতেছে কি? একটা কম্পোজিশনাল সিমেন্টিক্স এর কথা যদি বলি, একটা ক্যাট এটা একটা মিনিং প্রোভাইড করতেছে, স্যাট কোথায় বসছে এটা একটা মিনিং প্রোভাইড করতেছে, আর কোথায় বসছে ওইটাও একটা মিনিং প্রোভাইড করতেছে। দেন থার্ড আমরা বলতেছি সিমেন্টিক রোলস, মানে কি একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে কিভাবে রোল প্লে করতেছে, মানে কিসের মাধ্যমে, সে কি একটা অ্যাকশন করতেছে নাকি সে ওইটা রিসিভ করতেছে, এটার উপরে বেস করে। মানে কি দ্য ক্যাট চেজ দ্য মাউস। এখন যে ক্যাট যে জিনিসটা আছে সেটাকে আমরা বলতে পারি এজেন্ট বা ডুয়ার, মানে কি সে করতেছে, যে কাজটা করতেছে। দ্য মাউস দ্য রিসিভার আমরা বলতেছি, কারণ কি তাকে চেজ করা হইতেছে, তো সে কি রিসিভ করতেছে। তো ক্যাটটা চেজ করতেছে আর মাউসটা কি রিসিভ করতেছে, মানে কে কোন রোল প্লে করতেছে এই জিনিসটাও কি করে সিমেন্টিক রোলের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি। তো এই রোলটা কে ডিফাইন করে? আমরা সিমেন্টিক্স যে জিনিসটা আছে এই কম্পোনেন্টটা এই জিনিসটা হ্যান্ডেল করে থাকে, যে আমাদের সেন্টেন্সে কে কোন রোল প্লে করতেছে এটাকে সে আইডেন্টিফাই করে। ফাইনালি আমাদের যে ফোর্থ যে কম্পোনেন্ট আমরা বলি সেটাকে আমরা বলি প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স মানে কি? এটা স্টাডি করে যে কনটেক্সটটা আসলে কিভাবে ইনফ্লুয়েন্স করে একটা ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটেশনকে, যে আমরা কোন কনটেক্সে আসলে সেটাকে ইউজ করতেছি ওইটা আমাদের ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটেশনের উপর একটা ইনফ্লুয়েন্স থাকে। প্রথমে যদি আমরা বলি স্পিচ অ্যাক্টস, মানে কি একটা অ্যাকশন পারফর্ম করতেছি আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, মেকিং রিকোয়েস্ট অথবা প্রমিসেস বা অ্যাপোলজি যদি আমরা করি। সাপোজ আপনি বলতেছেন ক্যান ইউ পাস দ্য সল্ট, এখন এটা কি হইতে পারে? এটা একটা রিকোয়েস্টের মাধ্যমে আপনি বুঝাইতেছেন, এটা কিন্তু আপনি কোশ্চেন করতেছেন না। আমরা বলতেছি ক্যান ইউ পাস দ্য সল্ট, এমন না যে আমরা তাকে কোশ্চেন করতেছি, ঠিক আছে? এটা কি হইতেছে? আমি তাকে রিকোয়েস্ট করতেছি যে তুমি কি আমাকে আসলে লবণটা পাস করতে পারো কিনা, ঠিক আছে? তো আপনি যে কি হইতেছে কনটেক্সটটা বুঝতে হবে যে এই কনটেক্সটে ইউজ করা হয়েছে। দেন আমরা বলতেছি কনভার্সনাল ইমপ্লিকেশন। এখন এই ইমপ্লিকেশনটা কি হিসাবে আসতেছে, আপনি কি হিসাবে ইমপ্লিকেট করতেছেন এটাকে, তো এটাকে বলা হয় কনভার্সনাল ইমপ্লিকেচার, যে মেন কিভাবে আপনি ইমপ্লিফাই করতেছেন এই জিনিসটা। লাইক ইফ সামওয়ান সে যে ইট ইজ কোল্ড ইন হেয়ার, মানে কি এটা এই ইমপ্লাই করতে পারে যে আসলে অনেক ঠান্ডা হয়ে গেছে, তো তো কি করতে পারি আমরা, জানালাটা আসলে অফ করে দেওয়ার জন্য হইতে পারে সে আপনাকে ইমপ্লাই করতেছে, অথবা যে ফ্যানটা যদি আপনি একটু বন্ধ করে দিতেন, কি হয় যে আমরা একজনের পাশে বেড়াইতে গেলাম, যে আমরা বলতেছি ভাই খুব ঠান্ডা লাগতেছে, তো কি আচ্ছা দাঁড়া ফ্যানটা অফ করে দিই, ঠিক আছে? বা যদি জানালা অনেক খোলা থাকে যে জানালা দুইটা বন্ধ করে দিই। এই যে আপনি তার কনভার্সনের উপরে বেস করে যে বুঝতে পারলেন যে সে আসলে কি মিন করতে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি প্র্যাগমেটিক্স এর মাধ্যমে আমরা এটাকে বের করতে পারি। দেন আমরা বলতেছি ডায়াক্সিস। ডায়াক্সিস মানে কি ওয়ার্ড অথবা ফ্রেজ, এটা আসলে কনটেক্সচুয়াল ইনফরমেশন যদি থাকে সেটাকে বুঝা, লাইক দিস অথবা দ্যাট অথবা হেয়ার, মানে কি আই উইল মিট ইউ দেয়ার, এখন দেয়ারটা কোথায়, ঠিক আছে? এখন দেয়ারটা তো বুঝতে হবে যে এটা একটা লোকেশনকে রিফার করতেছে, যে
এই লোকেশনটা যদি বলি যে সাপোজ যে কোনো লোকেশন, সে আমাকে দেয়ার দ্বারা ওই লোকেশনটা বুঝাইতেছে। তো এই জিনিসটা বুঝার জন্য প্র্যাগমেটিক্স আমরা ইউজ করি, যেটা বুঝায় যে এই যে প্রতিটা একটা ওয়ার্ড ইউজ করতেছি বা এই যে একটা ফ্রেজ ইউজ করতেছি, দিস, দ্যাট, হেয়ার, দেয়ার, এই হেয়ার কই বা দেয়ার কই, এই জিনিসটা বোঝার জন্য আমরা কি ইউজ করি? প্র্যাগমেটিক্স। দেন বলতেছি কনটেক্সচুয়াল ফ্যাক্টর, মানে কি আমাদের যে বিভিন্ন সোশ্যাল বা কালচারের বিভিন্ন কনটেক্সট থাকে, লাইক এখন সাপোজ বাঙালির কনটেক্সটে বলি যে ওই মামা সেই, ঠিক আছে? এখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি যাই, তাদের কিন্তু এরকম কোনো ল্যাঙ্গুয়েজে এরকম নাই ওয়ার্ড, ঠিক আছে? তো এই যে আমরা একটা কি একটা কনটেক্সচুয়াল ফ্যাক্টর ইউজ করি, বা গতবার রোজে একটা জিনিস অনেক ভাইরাল হয়েছিল, সেই সেই মধু মধু, তো এরকম কি এটার কি কোনো কনটেক্সচুয়াল ফ্যাক্টর আছে? বাট এটা কিন্তু আমাদের কালচার কনটেক্সটে একটা ওয়ার্ড যদি বলি বা একটা ফ্রেজের কথা যদি বলি, সেটা উঠে আসছে। তো এটা কি একটা স্পিকার কোন ইন্টেনশনে ইউজ করতেছে, ওইটার থেকে বেশি ডিফাইন করতেছে যে একটা কোন কালচার থেকে উঠে আসছে বা কোন সোশ্যাল এক্সপেরিমেন্ট থেকে জিনিসটা উঠে আসতেছে, ঠিক আছে? বা যে লিসেন করবে সে ওটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে, বা ওই জিনিসটা আমরা সেন্টেন্সের কোন ইন্টারপ্রিটেশন প্রোভাইড করতেছে। তো এই একটা স্পিকার কোন টোনে ইউজ করতেছে, কোন সিচুয়েশনে ইউজ করতেছে, বা কোন সার্কাজমে সে ইউজ করতেছে, এই জিনিসটাও কি আন্ডারস্ট্যান্ড করে কিসের মাধ্যমে? প্র্যাগমেটিক্স এর মাধ্যমে। ওকে, দেন আমরা ফাইনালি যেটা আসবো সেটা হলো যে আসলে আমরা এটাকে কোন কোন জায়গায় ইউজ করতে পারি এই এনএলপি, লাইক আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, টেক্সট অ্যানালাইসিস, বা আমরা যদি কোনো রিমুভাল ওয়ার্ড থাকে, বা স্পিচ টু টেক্সটে কনভার্ট করা, বা চ্যাটবট, বা কন্টেন্ট যদি রেকমেন্ডেশন সিস্টেম থাকে, ওই জিনিসগুলোতে আমরা কিভাবে ইউজ করতে পারি, লাইক কি কি ইউজ কেস আছে আমাদের এনএলপি, লাইক চ্যাটবট, মেশিন ট্রান্সলেশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, টেক্সট সামারাইজেশন। এখানে আমাদের কিছু ইউজ কেস দেখা আছে যেগুলাতে আমরা এনএলপি ইউজ করতে পারি, ঠিক আছে? তো এতটুকু আজকে আমরা দেখব যে ইউজ কেস পর্যন্ত। এর পরবর্তীতে আমরা আসলে ইউজ কেস ইউজ করে বিভিন্ন সেন্টিমেন্ট গুলো আসলে আমরা কিভাবে অ্যানালাইসিস করি ওই জিনিসগুলো দেখব। আর আমরা কিছু বিজনেস কনটেক্সট দেখব যে কনটেক্সট গুলাতে আমরা এনএলপি ইউজ করতে পারি। তো আমি আগে রেকর্ডিংটা অফ করে দিব।